সাথে যতগুণ মহিলা রয়েছিলেন, যতগুণ বাচ্চা রয়েছিলেন, সবাই মিলে বেরাদার মদিনাতে গেলেন। বেরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মদিনাতে যাওয়ার পরে কান্নার রোলগোল শুরু হয়ে গেছে। বলতেছিলাম সময়ের পর সময় গুজরে যায়, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ওখান থেকে আবার ও বেরাদার নে মিল্লাত ইসলামিয়া খেলাফত শুরু হয়ে যাবে। ওখান থেকে যেন সিলসিলা একের পর এক চলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের মুমিন শোনো রে, ও আমার সোনা বন্ধুরা, বাপ চাচারা শোনো, সারা জীবন যদি উনাদের আপনি আমি ভালোবেসে থাকতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমি হাসর মিজান ফুলসিরাতের দিনে, কঠিন দিনে, কিয়ামতের দিনে হাসনাইন কারিমাইনের পিছনে পিছনে জান্নাতে যাব। ওনাদের পিছনে পিছনে আমরা জান্নাতে যাব। লাইনে পড়ে লাইনে পড়ে যাই হোক, আপনারা অনেকজন বন্ধু আমার বাচ্চারা সোনামানিকেরা মিল্লাত ইসলামিয়া, আপনারা যিনারা এখনো দিবেন বলে মনস্থ করেছেন, 10, 20, 50, 100 যেটাই পারবেন চটচট করে উঠে আসুন। চটচট করে উঠে আসুন, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়ে দিবেন। একটা ভাই গামছা নিয়ে যান তো বাপ, গামছা নিয়ে যান একটা ভাই আমার, সুবহানাল্লাহ। ওদিকে যান যারা পিছনে আছেন, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ভাই আমার দিচ্ছে, নিয়ে আসেন, সুবহানাল্লাহ। চট করে দিয়ে দেন। যিনারা বাকি আছেন চটচট করে ইনশাআল্লাহ উঠে চলে আসুন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বন্ধু আমার, বাপ চাচারা, সোনা মানিকেরা, জগতের সোনা বন্ধুরা আমার, বাপ চাচারা, যেটাই আমল করুন, बिरादर ने मिल्लत इस्लामी। औरतों के पास चले जाओ कपड़े लेकर के। बिरादर ने मिल्लत তোমরা ওসব না গা উঠে তুমি মহিলা ওসমান নি তোমরা কই ইসলামিয়া। আরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যিনারা এখনো বাকি আছেন চটচট করে উঠে চলে আসুন। নাস শরীফ একটা হবে বেরাদার, তারপরেই ইনশাআল্লাহ যিনারা ফাঁকে ফাঁকে দিতে চান। আচ্ছা বলেন, এখানে 30টা মানুষ হবে না গো? বলেন হবে কিনা? হবে না? অবশ্যই হবে। 30টা মানুষ হবেন, কোরআন শরীফের 30 পারা একটা 100 করে টাকা দিতে পারবেন কেউ বাপ? 30টা মানুষ 100 করে টাকা দেন, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্তর থেকে দোয়া করে যাব। সুবহানাল্লাহ। কেউ নাই? 30টা মানুষ নাই বাপ? এ জওয়ান ভাইরা, আপনারা দিবেন না 100 করে টাকা? সুবহানাল্লাহ, 100 করে টাকা খালি 30টা মানুষের কথা বলছিলাম বেরাদার। সুবহানাল্লাহ। দেখেন ইমাম সাহেব কে বলছে, কেউ খালি বলছে মাওলানা সাহেবরা খালি দিতে জানে না, কি বলছে কিনা, বলে চাঁদা দে খালি যত পারিস মাওলানা সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে। সুবহানাল্লাহ। দেখেন আপনাদের ইমাম সাহেব চাঁদা দিলো। ইমাম अपने कौम का बादशाह हुआ करता है, बोल दीजिए सुबहानाल्लाह। ইমামের ভালোবাসা শ্রদ্ধা রাখবেন, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী মুস্তাফা 100 টাকা ইমাম সাহেব দিয়ে দিয়েছেন, আর একজন 100 টাকা এনে দিল। আর কেউ যদি থাকেন, সুবহানাল্লাহ। চারটা কলম হয়েছে। ইমাম সাহেবের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম উনার আব্বা জানের কবরখানা জান্নাতের বাগিচা দিয়ে সজ্জিত করে দাও। সকলে বলুন আমিন, আমিন। তাহলে হয়ে গেছে 1 সুবহানাল্লাহ 3 4 5 5.5 মানে 5.5 বলা যাবে না। আরেকজন 50 দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 টাকা 100 টাকা বড় ভারী না। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া নিয়ে চলে আসি 100 টাকা নাকি? চটচট করে উঠে চলে আসুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6টা কলম হয়ে গেছে। আর কটা বাকি আছে? আর 24টা বাকি নাকি? আর 24টা বাকি। সুবহানাল্লাহ। এই পিছনে যান, পিছনে জওয়ান ভাইরা আছে, ওনারা দিবে 100 টাকা করে। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাল্লাহ। 100 করে টাকা, শুধুমাত্র 100। তাড়াতাড়ি চলে যান ইনশাআল্লাহ। গজলটা বলছি, হৃদয়ের মাঝে, বাংলা জি 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 হক। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা।
দিলেন না 100 কোটি টাকা? সুবহানাল্লাহ। 100 করে দেন, গজলটা পড়ছি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের মাহফিলের বরকতে আল্লাহ যদি একবার কবুল করে নাই, ইনশাআল্লাহ আপনার খানদান থেকে মা বাপ ভাই বেরাদর আত্মীয় স্বজন যারাই চলে গেছে, আল্লাহ সবারই জন্য ইনশাআল্লাহ আজকে দোয়া করে যাব। আল্লাহ হতে পারে দানের ওসিলায় কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। 150 10 20 সেটাই পড়বি ভাই, চটচট করে দিয়েছে। গজলটার শেরগুলা পড়ছি। আশা ছিল সম্বল নেই যে আমার, সাফিনা নেই যে আমার, সাফিনা থাকতো যদি দুটি ডানা, থাকতো যদি দুটি ডানা, উড়িয়া যেতাম সোনার মদিনা, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা, ইয়া ইলাহি রাব্বানা। মুখেতে দরুদ আর সালামের নজরানা, মুখেতে দরুদ আর সালামের নজরানা, পৌঁছিয়ে দিতাম সোনার মদিনা, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। বিরাদর মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলের হাজিরিগুলোকে কবুল করে নিন। সকলে বলুন আমিন আমিন। বিরাদার, যেই ভাইরা কত কষ্ট করে কালেকশন করে কত সুন্দর করে মাহফিলটাকে সজ্জিত করেছে, দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ওই ভাইদেরকে আরো বেশি করে দ্বীনের খিদমত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর কি বলছে, খাস করে লতিফুর ভাই, সুবহানাল্লাহ, লতিফুর ভাই আমাকে ফোন দিয়েছিল। বিরাদার মিল্লাত ইসলামিয়া ভাই আদর্শ ব্যবহার খুব ভালো লাগলো। সব সময় ফোন করতো, মাওলানা সাহেব কোথায় আছেন, কেমন আছেন, কবে আসছেন। যাই হোক, ভালো দেখলাম, এখানকার মানুষের মহলও দেখলাম, খুব সুন্দর লাগলো। আর বিরাদার মিল্লাত ইসলামিয়া একটা জিনিস বলে যেতে চাইবো শেষ বেলায়। কি জিনিস বিরাদার? যে এই যে আপনারা খুব সুন্দর করে মেহফিল সাজাচ্ছেন, আপনাকে সুন্দর করে 5 ওয়াক্তের নামাজিও সাজাতে হবে। বুঝতে পারছেন তো? ঠিক না? মেহফিলটা আপনি সাজিয়ে দিলেন খুব সুন্দর, খুব ভালো লাগলো, নেকির কাজ, কিন্তু আপনাদেরকে 5 ওয়াক্তের নামাজিও হতে হবে। বেরাদার, জুম্মার দিনে নামাজ পড়তে অনেকজন যাচ্ছে, অনেকজন যাচ্ছে না, ঠিক কি না? জুম্মার দিনে না, আপনাকে জুম্মার নামাজও পড়তে হবে, পাশাপাশি 5 ওয়াক্তের নামাজও পড়তে হবে। কমিটির লোক কে কে আছেন ভাই, হাত উঠান তো। আছেন? 1 2 3। আর কি আছেন? আপনি উঠাবেন না? উঠান। 1 2 3 হলো, 4 হলো, আপনি 5 হলো। সুবহানাল্লাহ। এই 5 জনে 5 ওয়াক্তের নামাজ পড়ছেন তো নাকি? আপনি পড়ছেন? ও পড়ছে ভাই আমার, দেখেন সুবহানাল্লাহ। 1 ওয়াক্তের পড়ছে? ও তো সপ্তাহে 1 ওয়াক্তের কোথায় হলো জি? বিরাদার মিল্লাত ইসলামিয়া। আর কিছু আছে আবার কি জানেন, মানে বছরে 2 বার মনে হয় নামাজ হয়ে গেল, ঈদ আর বকরিদ। ঈদ আর বকরিদ খালি ওটাই দেখেছে। আর দেখবেন একটা জিনিস, কথাগুলো পার হইতে শুনে নেন, রমজান মাস আসছে কিনা, রমজান মাসে দেখবেন এমন ভিড় তা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, রমজান মাস শেষ, তারও ভিড়টা শেষ। হ্যাঁ, বিরাদার মিল্লাত ইসলামিয়া। আবার দেখবেন কিছু মানুষ আছে, হ্যাঁ, কি যে মানে ও রোজা রাখবে না, ও रोजा भी नहीं रखेगा और सहरी भी नहीं छोड़ेगा और इफ्तारी भी नहीं छोड़ेगा। इफ्तारी खाने में फंस बैठ जाएगा वो। আর কিছু মানুষ দেখবেন বিরাদার, যারা নামাজ পড়লো না, তারাবির রোজাও রাখলো না, ঈদগাহের ময়দানে গিয়ে দেখবেন ফার্স্ট লাইনে ও হাজির হয়ে আছে। হ্যাঁ, এটা হাকিকত বাত বলছি, কাউকে কষ্ট লাগতে পারে, কিন্তু হাকিকত বাত বল रहा हूं मैं।
बिरादर ने मिल्लत इस्लाम क्या बोलছে ওখানে গিয়ে জানেন কি বলছে हजरत पढ़िए टाइम हो गया है हमारे घर में मेहमान आएंगे ईद की नमाज बकरीद की नमाज किस लिए है किसके लिए है ईद की नमाज उसके लिए है जिसने रमजान महीने की रोजा रखा और तरावीह की नमाज पढ़ी बोल दीजिए सुभान अल्लाह बिरादर ने मिल्लत इस्लाम এগুলা জিনিস আপনাকে আমাকে ফলো করে চলতে হবে ইমাম সাহেবের সাথে বসতে হবে আলিম ওলামার কাছে যদি বসে কিনা মাওলানা সাহেব উসুলের খরচটা একটু বলেন তো কেমন করে করতে হবে এখানে যদি জিজ্ঞাসা করা যায় 10 জন কাকে মনে হয় তো আপনি তো সারাক্ষণ নাপাক হয়ে চলছেন আর জীবন শুনে কি করবেন নামাজ পড়লেও তো নামাজ হবে না আপনার নাপাকি হয়ে চলছেন ঠিক না জরুরি চলছে নবী আমার বলেন তিনটা কাজ যেই বাড়িতে হয় আল্লাহর রহমতের ফেরেশতা তার বাড়িতে আসে না কোনটা কাজ এক নাম্বার কাজ হলো যেই বাড়িতে কুত্তা থাকে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না যেই বাড়িতে জানদারের ফটো থাকে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না যেই বাড়িতে জুনুবি মানুষ থাকে নাপাকি মানুষ থাকে আল্লাহর রহমতের ফেরেশতা তার বাড়িতে আসে না আপনি সারাক্ষণ নাপাক হয়ে চলতে লাগলেন আপনার বাড়িতে কেমন করে বরকত হবে হবে কেমন করে বরকত হবে ইমাম সাহেব একটা তাবিজ দিয়ে দেন বাড়িতে যেন বরকত হয়ে যায় পুরো কোরআনটা লিখে দিলেও বরকত হবে না বুঝতে পারছেন নাপাক হয়ে আছেন নামাজ পড়ছেন না কোরআনের তেলাওয়াত নাই আপনার বাড়িতে কেমন করে বরকত হবে এরা তার আগের মানুষেরা সকাল বেলায় যখন আজান হতো বন্ধু মসজিদে যেতে পারলে যেত না হলে বাড়িতে পড়তো পবিত্র কোরআন মাজিদ ফুরকানুল হামিদ খানা পড়তে থাকতো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এমন করে তেলাওয়াত করতো মুজাম্মিল শরীফ তেলাওয়াত করতো বেরাদার কোরআন শরীফ তেলাওয়াত করতো বন্ধুরে বাড়ি থেকে অনেক আপদ বিপদ কেটে চলে যেত ঠিক কি না আর আজকে দেখেন মনে হয় বিমারির ফ্যাক্টরি লাগাই দিচ্ছে মানুষ বুঝতে পারছেন তো মানে ফ্যাক্টরিটা ওর ভিতরে আছে মনে হয় বাড়িতে 5 জন আছে তো 4 জন বিমারিতে ঝুলছে আর কেন ঝুলবে না হারাম খড়ি যে খাচ্ছেন আপনি বিরাদর নে মিল্লাত ইসলামিয়া নামাজ পড়লেন না বেঈমানি করে মানুষকে ঠকিয়ে ঠকিয়ে খাচ্ছেন আপনার বাড়িতে বিমারি লাগবে না তো আর কি লাগবে আর বাজার থেকে যে ঘুমের ট্যাবলেটগুলো কিনে নিয়ে আসে বড় লোকেরাই নিয়ে আসে গরিবগুলা কেউ নিয়ে আসে না যারা গরিব তারা দিন মজুরি খেটে রাতের বেলা এসে যদি নামাজ জানে নামাজ পড়ে আরামের ঘুম দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে খুব সৌন্দর্য ঘুম নাযিল করে দেয় তার উপরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর যারা বড় লোক কত টাকাওয়ালা বলছে একটা মানুষকে ঠকিয়েছে আজকে কালকে কাকে ঠকাবো ওটা চিন্তা ভাবনা করছে হ্যাঁ বিরাদর নে মিল্লাত ইসলামিয়া তো যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তাদের খালি টাকা আর পয়সা নিয়ে চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে ঘুম চোখের মধ্যে ঘুম আসে না আল্লাহ তার নিন্দকে আরামকে ছিনে নিয়েছে বেঈমানি করে খাবি তোর আরামকে ছিনে নেব ঘুমের ট্যাবলেট খাচ্ছে বলছে মাওলানা সাহেব 4টা করে ঘুমের ট্যাবলেট খাচ্ছি তাও ঘুম আসে না বুঝলি আরো 2-4টা খেয়ে নে তারপরে একবারে ঘুম চলে আসবে বুঝতে পারলেন বিরাদর নে মিল্লাত ইসলামিয়া কেমন করে ঘুম আসবে আল্লাহু আকবার আল্লাহুস সামাদ বন্ধু আখিরাতের চিন্তা করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন ইনসানকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছি বন্ধু আপনাকে আমাকে জগতের বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দিগিতে দিন কাটাতে হবে আপনাকে আমাকে জগতের বুকে থেকেই আপনাকে আমাকে ভালো আমল সঞ্চয় করে নিতে হবে একটা জিনিস একটা মেসেজ আপনাকে শেষে বলে যাই কি আপনি যদি এখান থেকে দিল্লি যান বাপ যখন যাবেন আপনার ট্রেন আছে সকাল 5টার সময় কটার সময় তখন আপনি কাপড়াগুলো উঠাবেন কি কোটায় উঠাবেন রাতে 1 ঘন্টা আগে কেন আপনি রাতেই তৈরি করে রাখবেন ব্যাগটা সকালে উঠতে হবে 5টার সময় ব্যাগটা নিয়ে দৌড়াবো ট্রেন ধরতে হবে ঠিক কি না তো সামান্য দিল্লি যাবেন রাস্তায় কোনটা দরকার কোনটা কাপড় নিতে হবে রাতেই তৈয়ারি আর কখনো ভাবলি না রে মুমিন যে মরণ কখন আসবে নিজের আমলখানাকে আগে তৈয়ারি করতে পারলি না আল্লাহু আকবার আল্লাহুস সামাদ জগতের সোনা বন্ধুরা আমার আল্লাহু আকবার দুনিয়া ছেড়ে চলে যাব আমলখানা আগে মজবুত করে নিজের সীমায় নিজের দামনে ধরে রাখ নবীর ভালোবাসা অন্তরে রাখ ইনশাআল্লাহ মরণ আসলেই নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে পৌঁছে যেতে পারিস ইনশাআল্লাহ হাসর মিজান ফুলসিরাত সব জায়গায় শান্তি পেয়ে যাবে ঠিক কি আর একটা কি আপনি জগতের বুকে আছেন মৌতের খবরটা কবার স্মরণ করছেন না মৌতের খবরটা যারা ইমানদার ব্যক্তি তারা স্মরণ ঠিকই করছে বেরাদার একটা জিনিস খালি বলছি মরণ থেকে নিয়ে কবর কবর থেকে নিয়ে হাসর এই তিনটা জিনিস দিনের বেলায় আপনি যদি 8-10 বার স্মরণ নিয়ে আসেন আমার মন বলছে আপনার কদমখানা গুনহার দিকে যাবে না গুনহার থেকে পিছনের দিকে ছুটে আসবে ঠিক কি না এই তিনটা জিনিস খালি যদি বারবার মনে করেন মরণ মরতে
হবে, মরলেই শেষ, ঘড়ির কাঁটা বন্ধ হলেই শেষ, কবরে যাবো, অন্ধকার খবর, চতুর্দিকে কবর, ফ্যান চলছে থাকতে পারছি, ফ্যানটা বন্ধ করলে থাকতে পারবো গো? লাইট যদি চলে যায় ঘরের ভিতরে থাকতে পারবো? কোথায় হাওয়া চলছে, রাস্তার কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকি, ঠিক কিনা? কিন্তু কখনো চিন্তা করেছেন ও জায়গায় কোনো লাইটের ব্যবস্থা নাই, কোনো পাঙ্খার ব্যবস্থা নাই, চতুর্দিকে মাটি আর মাটি থাকবে, কোনো গাদ্দার বিছানা নাই। আজকে গাদ্দার বিছানার পরে আরামের ঘুম দিলে, কিন্তু অন্ধকার কবরে গাদ্দার বিছানার কোনো চেষ্টা নিয়েছো? পাঙ্খার চেষ্টা নিয়েছো? পাঙ্খার চেষ্টা যদি করতে চাও, ভালো করে আমলটা করে নাও, নামাজের মুসাল্লাত ভালো করে হয়ে যাও, নামাজের উপরে মশগুল বেশি করে হয়ে যাও, নামাজ আদা করে নাও, মা বাবার খিদমত করে নাও, জগতের বুকে বেরাদার বেশি করে ইতিমের সেবা যত্ন করে নাও, এক কথায় আমল ভালো করে নাও। অন্ধকার কবরে কোনো ফ্যানের প্রয়োজন পড়বে না, কোনো লাইটের দরকার পড়বে না। রব্বুল আলামিন জান্নাতের খিড়কি থেকে সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া কবরে পাঠিয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলা জিনিস ভাবতে হবে, গেলেই শেষ কবরে, বুঝে নেন, গেলেই সব কাহিনী শেষ, ঠিক কি না? আর কিছু মানুষ আছে সুফি সাহেব, সময় বলতে বলতে বেড়ে যাচ্ছে তাই, সুফি সাহেব কি, সুফি সাহেব কিছু আছেন, হ্যাঁ, গুনহার বোঝা মাথায় তুলতে পারে না, নিজেকে মনে করে আমার চাইতে ভালো মানুষ আর কেউ হবে না, ঠিক কি না? এত গুনাহ করছে, এত গুনাহ করছে, সুফি সাহেব বলবে সবাই ওকে, কিন্তু এত গুনাহ বেরাদার করে বেড়াচ্ছে, কেউ জানে না গুনাহ করার পরে গুনহার বোঝা মাথায় তুলতে পারে না, আর মনে করছে আমার চাইতে ভালো মানুষ আর কেউ হবে না। বেরাদার না, রিয়াকারি রব কো পছন্দ नहीं है। কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জগতের বুকে দেখানোর জন্য ইবাদত বندگی করে তার চেহারার মধ্যে তার ইবাদতগুলোকে ছুঁড়ে মারা হয়। অতএব আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করব, মানুষকে দেখানোর জন্য নয়। বেরাদার আল্লাহর হুকুম পালন করব, আল্লাহ যেন রাজি হয়ে যায় ইনশাআল্লাহ। এরকম ভাবে আপনি আমি যদি জীবন কাটাতে পারি, ইহ জগৎ কামিয়াবি, পরজগতেও কামিয়াবি হব। বন্ধু আমার, বাপ চাচার সোনামানিকেরা, অনেকক্ষণ ধরে বললাম, বলাতে ভাষাতে যদি ত্রুটি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আপনাদের অন্তরের মধ্যে যদি আঘাত দিয়ে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আপনাদের অন্তরের মধ্যে যদি আঘাত দিয়ে থাকি, বন্ধু হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করবেন আর দোয়া করবেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবার যদি মুলাকাত সাক্ষাৎ হয়, আবার ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন ও হাদিসের আলোচনা হবে। আর যতদিন আল্লাহ হায়াতে রাখবে যেন দ্বীনের খিদমত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বলাতে ভাষাতে যদি ত্রুটি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী, সকলে একবার পড়ি আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করে মুমিন কাজ के लिए अर्श करছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, এখানে ভালো লাগে না, ইয়া নবী আল্লাহ আমায় নিয়ে চলো মদিনা, চুমিব নবী করোজা, মিটিবে মনের বাসনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আর নবী না হলে দুনিয়ায় না হতো ফেরেশতা খোদার
হয়েছি উম্মত তোমার, তার তোরে শুকর হাজার বার। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نبي الله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا شفينا مولانا محمد طب القلوب دبائها وعافية الأبدان شفائها ونور الأبصار ضيائها وعلى آله وصحبه دائما أبدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. الفاتحة. اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم بارك وسلم صلاة والسلام عليك يا رسول الله. রব্বুল আলামিন পাক পরবর্তীকার আলম মাবুদ এখন যে পবিত্র কালাম পাক থেকে আয়াত কারিমা তেলাওয়াত করা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় maaf করে দাও। সব থেকে আগে সমস্ত সওয়াব নবীর রওজায় নাযর করে মাওলা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন নবীর দরবার থেকে হয়ে তাবিঈন তাবে তাবিঈন খলিফায়ে রাশিদিন সলফে সালিহিন আজওয়াজে মুতাহহিরাত সকলের রূহি পাকে নাযর করে মাওলা তুমি কবুল করে নাও। মাবুদ খাস করে মওলাই করিম জিকিরে শহীদ কারবালা
মাহফিল সজ্জিত করা হয়েছে মওলা গো, এত রাত হয়ে গেছে মওলা ও গো রব্বুল আলামিন, তোমার নবী লাখে জিগার উনার খারানাক্কার বলাতে শহীদ হয়েছে শোনার জন্য আল্লাহ, কোরআন ও হাদিসের জিকির শোনার জন্য আল্লাহ তোমার বান্দা বান্দিরা কষ্ট করে রাত জেগে রয়েছে মওলা গো। আজকের রাতে যারা জেগে রয়েছে আল্লাহ সকলের হাজিরি গুলাকে কবুল ও মঞ্জুর করে লাও রব্বুল আলামিন। ওগো পাক পরওয়ারদিগারে আলম, মওলাই করিম উনাদের এই সওয়াবগুলা সব থেকে মওলাই করিম তারপরে পরে মওলা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বলাতে যারাই শহীদ হয়েছেন সবার রুহে পাকে নজর করে মওলা তুমি কবুল করে নাও। উনার দরবার থেকে হয়ে মওলাই করিম পীরে পীর আমিরে মীরা শেখ জিলা কুতুবে রাব্বানি মেহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার রওজাতে নজর করে মওলা তুমি কবুল করে নাও। আল্লাহ উনার দরবার থেকে হয়ে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরী শানজিরি আলাইহি রাহমা উনার রওজাতে নজর করে মওলা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। পৃথিবীর কোনায় কোনায় যে জায়গায় দুনিয়া ছেড়ে মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত গুজার হয়েছে আল্লাহ সকলের রুহে পাকে নজর করে মাহবুব তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মওলা আজকের মাহফিলে যারা হাজির হয়েছে মওলা গো, আমাদের খানদান থেকে তার খানদান অবধি, কাউরে বাপ কাউরে মা কাউরে ভাই কাউরে বোন কাউরে আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি, কেউ না কেউ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে নির্জন অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলের বরকতে নবীর সাদকায় সকলের কবর গুলাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও মাবুদ। এই জায়গায় অনেক মানুষ রয়েছে মওলা গো, কেউ যদি বিমারিতে অসুস্থতায় পড়ে থাকে আল্লাহ, এই গ্রামে যত মুসলমান রয়েছে আল্লাহ গো, কেউ যদি বিমারি অসুস্থতায় পড়ে থাকে আজকের মাহফিলের বরকতে নবীর সাদকায় সকলের বিমারি গুলাকে শিফায়ে কামেলা আজলা করে দাও রব্বুল আলামিন। মওলাই করিম আমাদের সকলকে নেক পথের পথিক বানিয়ে দাও, পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দাও, দিনদার ইমানদার বানিয়ে দাও আল্লাহ। পৃথিবীর বুকে যতদিন বাঁচিয়ে রাখবে হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করো, হারাম কাম থেকে দূরে থাকার তৌফিক দাও মাবুদ। আল্লাহ অনেক মানুষ রয়েছে মোলা, এখানে যদি কেউ থাকে যাদের বাচ্চা নাই, যারা সন্তানের জন্য কান্নাকাটি করে, আজকের মাহফিলের ওসিলা দিয়ে বলে মওলা গো, নবীর সাদকায় তার মওলাই করিম নেক সন্তান তুমি তাদেরকে দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। পৃথিবীর বুকে যতদিন বাঁচিয়ে রাখবে মাসলাকে আলা হযরতের উপরে কায়েম থাকার তৌফিক দান করো আল্লাহ। পৃথিবীর বুকে যতদিন বাঁচিয়ে রাখবে ঈমানের সঙ্গে রাখো মাবুদ আল্লাহ। পৃথিবী ছেড়ে যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে অন্ধকার কবরে যাব, আমরা যেন ঈমানের সঙ্গে কবরে যেতে পারি মাবুদ। অনেক মানুষ দান করেছে, কেউ 1100 দিয়েছে, 1000 দিয়েছে, 500 দিয়েছে, 100 200 10 20 যেটা যে যেমন পেরেছে মওলা দিয়েছে মওলা গো। আজকের দানগুলোকে তুমি সাদরে গ্রহণযোগ্য করে নাও, সকলের জায়েজ তামান্না পুরা করে দাও, মনের আশা আকাঙ্ক্ষা কবুল করে নাও রব্বুল আলামিন। কাল কিয়ামত কায়েম হবে যখন নফসে নফসের আলাম হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি মাবুদ গো। আমি গুনাহগার পাপিষ্ঠ বদকার শিয়াকার আল্লাহ, আমার দোয়াখানা যদি কবুল না হয়, এই জায়গায় ছোট বড় সকলেই আমিন আমিন বলে, যার আমিন বলা তোমার দরবারে কবুল হবে রব্বুল আলামিন। তার ওসিলাই দোয়াখানা তুমি তোমার দরবারে গ্রহণযোগ্য করে নাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ইয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা।